আজ পৌষ উৎসবের দ্বিতীয় দিন, ৮ই পৌষ। আজকের এই দিনটি বিশ্বভারতীর প্রতিষ্ঠা দিবস হিসাবে পালিত হয়। বঙ্গাব্দের ৮ই পৌষ, ইংরেজির ১৯১৮ সালের ২৩শে ডিসেম্বর। রবীন্দ্রনাথ যখন বিশ্বভারতীর ভিত্তি প্রতিষ্ঠা করেছিলেন, তখন তার উদ্দেশ্য ছিল ভারতবর্ষের বহুমাত্রিক সংস্কৃতি চর্চার একটি কেন্দ্র স্থাপন করার। যদিও পরবর্তীতে সেই উদ্দেশ্য বা লক্ষ্য পরিবর্ধিত হয়ে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের স্বপ্নে রূপান্তরিত হয়। বঙ্গাব্দের ৮ই পৌষ, ইংরেজির ১৯২১ সালের ২৩শে ডিসেম্বর, শুক্রবার সকাল ৭:৩০টায় আম্রকুঞ্জে বিশ্বভারতীর স্থাপনা দিবস প্রথম পালন করা হয়। এই বছর প্রধান অতিথি ছিলেন মহাত্মা গান্ধী আন্তর্জাতিক হিন্দি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপিকা কুমুদ শর্মা। সভাপতি ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর প্রবীর কুমার ঘোষ। अथेयं विश्वभारती यत्र विश्वं भवत्येकनीडं प्रयोजनमस्याः समासतो व्याख्यास्यामः। एष नः प्रत्ययः सत्यं येकं पन्थाः पुनरस्य नैकः विचित्रैरेव हि पथिभिः पुरुषा नैकदेशवासिनः एकं तीर्थमुपासर्पन्ति इति हि विज्ञायते। प्राची च प्रतीची चेति द्वे धारे विद्यायाः द्वाव्यामप्येताव्याम उपलब्धवैमैक्यं सत्यस्याखिललोकत्रयभूतस्य। অগ্নি হইতেই অগ্নিশিখা প্রজ্বলিত হইল। এই অনির্বাণ অগ্নি সেই পরম ব্রহ্মদীপ্তিতে দীপ্যমান। ইহা অনন্ত জ্যোতিস্বরূপ। অখণ্ড জ্ঞানের উৎস হইতে এই জ্যোতির্বিচ্ছুরণ। চিন্ময় জ্যোতি এই অগ্নিশিখা। ज्योतिषा बाधते तमः अपेदु हासते तमः। अग्नि ज्योतिरसित्वं दीप्यमानं त्वा साधयामि। ज्योतिष्मतः पथो रक्षध्या कृताम्। অজ্ঞানের অন্ধকার দীর্ণ বিদীর্ণ হয়, ব্রহ্মের অমর জ্যোতিতে অপগত হয়, অপহত হয় চিরাকাশে অচৈতন্যের আবরণ। হে অগ্নি, তুমি সেই
জ্যোতির আধার। মাঝে মাঝে তিনি অনেক দিনের জন্য চলে যেতেন পাহাড়ে পর্বতে। তখন ওই ছাদে যাওয়া ছিল আমার 7 সমুদ্র পাড়ে যাওয়ার আনন্দ। চিরদিনের নিচে তলায় বারান্দায় বসে বসে রেলিংয়ের ফাঁক দিয়ে দেখে এসেছি রাস্তার লোক চলাচল। আজ বিশ্বভারতীর প্রতিষ্ঠা দিবস। রাঢ়ভূমির এই নির্জন প্রান্তরে প্রতিষ্ঠা হয়েছিল এক স্বপ্নের, এক দর্শনের। প্রকৃতির সুশীতল স্নেহচ্ছায়ায় শিশুর মন, শিশুর জ্ঞান শিক্ষাকে উন্মেষিত করে তোলার উদ্দেশ্যে ভারতের সনাতন রীতি অনুযায়ী গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর স্থাপন করলেন তাঁর আশ্রম বিদ্যালয়। প্রতিষ্ঠাবার্ষিক ও বার্ষিক নিদর্শনপত্র প্রদান অনুষ্ঠানে সমবেত সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভকামনা। এই অনুষ্ঠানে পাঠভবন ও শিক্ষাসত্রের অধ্যক্ষরা বার্ষিক প্রতিবেদন পেশ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি পাঠভবন ও শিক্ষাসত্রে মাধ্যমিক ও প্রি ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণদের নিদর্শনপত্র দেন। কুমুদরঞ্জন মণ্ডল, কুণাল কুমার ভাস্কর, মনীষা বিশ্বাস, অনন্যা ঘোষ, অন্বেষা দাস, অঙ্কিতা দাস ঠাকুর, অঙ্কুর পাল, অনুব্রত দাস, অনুষ্কা সিংহ, অন্বেষা মালিক, আরাধনা সরকার, অর্ণব ভট্টাচার্য, অর্পণ মণ্ডল, অস্মিতা পণ্ডিত, বর্ণালী হাঁসদা, বর্ষা দাস বৈরাগ্য, চয়নজিৎ চ্যাটার্জি, চিরশ্রী ঘোষ, দেবনাথ কিস্কু, ইফতিকার মণ্ডল, ইপসা সাহা, ঈশিতা সাহা, ঈশিতা চৌধুরী, জয়জিৎ সাহা, কনক কৈবর্ত, সাদিয়া খাতুন, শিবম সিং, শ্রদ্ধা মানি, স্নেহা ঘোষ, সোহেল শেখ। कि ये पूरा परिसर आपका किस तरह से भारतीय संस्कृति से जुड़ा हुआ है, क्योंकि भारतीय संस्कृति में कोई भी उत्सव अकेले में नहीं मनता है। उत्सव के लिए हम सामूहिक आमंत्रण करते हैं, सबको आवाज़ देते हैं कि आप आओ, हमारे पास आओ, यहाँ हम एक अवसर है, यहाँ पर हम इससे मिलजुल करके मनाएंगे। तो मुझे लगा कि ये पूरे सबका कहाँ से लोग इस मेले में आए हैं मुझे पता लगा, तो ये सामूहिक आमंत्रण आपने स्थापना दिवस पर दिया।
लोगों को। कल शाम को 6 बजे मैं शामिल हुई जहाँ पर एक उपासना स्थल गुरुदेव के छातिम, जहाँ पर वृक्ष है और जहाँ पर गुरुदेव के पूज्य पिताजी महर्षि देवेंद्रनाथ ठाकुर ने बैठ करके आध्यात्मिक ज्योति पाई और वहीं उनके मन में प्रेरणा जगी कि यहाँ पर एक आश्रम की स्थापना होनी चाहिए। वो स्थल मैंने देखा, छातिम वृक्ष, मालती लता पास में जलती हुई मोमबत्तियां, उसकी लौ। एक जितनी देर मैं वहां पर रही उतनी देर मैंने एक आध्यात्मिक अनुभव स्वयं किया और ऐसा लगा कि मोमबत्तियों की जो लौ है उससे जो ज्योति, जो प्रकाश बिखर रहा है वो सनातन संस्कृति का उद्घोष कर रहा है। क्योंकि अंधेरा था आसपास और उसमें मोमबत्ती जल रही थी कि हम असतो मां सद्गमय तमसो मां ज्योतिर्गमय का संदेश देने वाले लोग हैं कि अंधेरे में किस तरह हम उजाले की आकांक्षा करते हैं। आज जब यहाँ पर दीप प्रज्वलन हुआ और यहाँ पर कुछ मंत्र पढ़े जा रहे थे, गीत पढ़ा जा रहा था, चिन्मय ज्योति की बात आई, दीप प्रज्वलन की बात आई, तो ऐसा लगा कि हम इस ज्योति को प्रणाम कर रहे हैं। प्रणाम ही नहीं कर रहे हैं, हम कह रहे हैं कि जो ज्योति है वो रविन्द्रनाथ टैगोर ने जिस उद्देश्य से ये पूरा परिसर ऊर्जावान किया है, उस विद्या की रक्षा हो, उस तप की रक्षा हो और ये अग्नि प्रहरी बने जो ज्ञान की यज्ञशाला देवेंद्रनाथ ठाकुर ने यहाँ सजाई है। गुरुदेव रवीन्द्रनाथ ठाकुरेर शिक्षा भावनार फसल এই বিদ্যালয় দুটি। মাঝে মাঝেই বিশ্বের মানুষ ভাবে এই শিক্ষা ভাবনার দরকার কি, একে কেন যত্ন করে রাখা প্রয়োজন। কিন্তু শিক্ষা বিষয়ের গবেষণা পুরো পৃথিবীতে যত এগিয়েই যাচ্ছে ততই আমরা অবাক হয়ে যাচ্ছি, কেননা আজ থেকে 100 বছরেরও বেশি আগে একজন দার্শনিক কবির কতটা দূরদৃষ্টি ছিল যে আধুনিক ভাবনাগুলি তিনি তখনই ভেবে নিয়েছেন। আজ যখন ভারতে বা সারা বিশ্বে লার্নিং বাই ডুইং বা ভোকেশনাল ট্রেনিং নিয়ে এত আলাপ আলোচনা, তখন দেখি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর তার বিদ্যালয় দুটিতে এই শিক্ষা প্রথম থেকেই শুরু করেছিলেন। প্রকৃতির কাছে গিয়ে তাকে জানার চেষ্টা করা, পরিবেশ সম্পর্কে সচেতন হওয়া, নিজের চারপাশের গ্রামগুলিকে চেনার চেষ্টা করা, সবই এই শিক্ষা ভাবনার এক একটি বিশেষ দিক। আজ পাঠভবন ও শিক্ষাসত্রের সমাবর্তন উৎসবে গুরুদেব রবীন্দ্রনাথের শিক্ষা নিয়ে সেই ভাবনাগুলোকে যে দুটি দিক আমাদের ভাবতে হবে তা হলো বিদ্যা উৎপাদন ও বিদ্যা সমবায়। শিশু বয়স থেকে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিতে যুক্ত থাকার জন্য এখানকার ছেলেমেয়েরা অনেক কনফিডেন্ট, সেন্সিটিভ এবং সেলফ রিলায়েন্ট হয়। সেই সঙ্গে আমাদের দেশের যে সনাতন ঐতিহ্য তার প্রতিও যত্নবান হতে হবে। Chitta Jai, Jodi Goi
অশুভ চিন্তা নয়, যদি দৈন্য বহিতে হয়, তবু অশুভ কর্ম নয়, যদি দণ্ড সহিতে হয়, তবু অশুভ বাক্য নয়। জয় জয় মঙ্গলময় সেই অময় গ্রন্থ নাম, আজি মোরা সবে লইলাম, যিনি সকল ভয়ের ভয়। মোরা করিব নাশক যাহবার চলিব ব্রহ্ম নাম। জয় জয় ব্রহ্মের জয়, যদি দুঃখে দলিতে হয়, তবু নাহি ভয় নাহি ভয়, যদি দৈন্য বলিতে হয়, তবু নাহি ভয় নাহি ভয়, যদি দৈন্য হইতে হয়, তবু নাহি ভয় নাহি ভয়। জয় জয় ব্রহ্মের জয়, মোরা আনন্দ বাজে মন, আজি করিব বিসর্জন। জয় জয় আনন্দময়, সকল বিশ্বে সকল বিশ্বে আনন্দ নিকেতন। জয় জয় আনন্দময়, আনন্দ চিত্ত মাঝে, আনন্দ সর্বকালে, আনন্দ সর্বকালে। দুঃখে বিপদ জালে, আনন্দ সর্বলোকে, মৃত্যু বিরহে শোকে। জয় জয় আনন্দময়, মোরা শক্তির পরে মন, আজি করিব সমর্পণ। জয় জয় শক্তির জয়, মোরা শক্তির পরে মন, আজি করিব সমর্পণ। জয় জয় শক্তির জয়। এই বছর পৌষ মেলায় স্টল বসেছে প্রায় 1700টি। ঠান্ডার মধ্যেও দর্শকদের ভিড় মেলাতে চোখে পড়ার মতন। পৌষ মেলায় দেশ বিদেশের বিভিন্ন ব্যবসায়ী যেমন স্টল দিয়েছেন, তেমনি বেশ কিছু সরকারি দপ্তরও স্টল দিয়েছে। বিনোদন মঞ্চে রয়েছে মনসা মঙ্গল, কীর্তন, আদিবাসী নৃত্য ও গান, ফকিরদের গান, রাইবেশে, ছৌ নৃত্য, কাঠ নৃত্য ছাড়াও বাউল গান তো আছেই। আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়ে ছুটে এসেছি। তোমার মনোবত বলছে না পুত্র, যে বল চাহিবে সেই বল দেব আমি। শান্ত হো, শান্ত হো, ঝাড় ভাব বলো। ও গুরুদেব, কৃপা করে আসিয়া গুরুদেব। আমি প্রণাম তব চরণ দেবগণ, করে দেব
মহিষাসুর নিধন, তাই তোমায় করেছি স্মরণ। হে দেবগণ, আমি কিভাবে করিব মহিষাসুর নিধন? আমি যে নিরস্ত্র। ভগদেবী চিন্তার নাহি কারণ, আমরা সকলে মিলে নিজ নিজ অস্ত্র করবো দান। এই অস্ত্র দ্বারা করে মহিষ মর্দিনী মহিষাসুর নিধন। তাই সঙ্গে সঙ্গে ব্রহ্মদেব তার ব্রহ্মপুত্র লাভ করার জন্য আগমন করলেন। এই নাও দেবী, আমার হাতের অস্ত্র তোমায় দান করলাম। সঙ্গে সঙ্গে নারায়ণ তিনিও চললেন। এই নাও দেবী, আমার অস্ত্র তোমায় দান করলাম সুদর্শন। এই নাও দেবী, ব্রহ্মাস্বর মহেশ্বর তিনিও চললেন। এই নাও দেবী, আমার হাতের চুল তোমায় দিলাম। বাইশ তারিখ আমাদের ডিসেম্বর মানে 6ই পৌষ রাত্রি 9টার সময় যে বৈতালিক আজও হচ্ছে। তারপর দিন 23-এ ভোর 5:30টার বৈতালিক, সেটাও আজকে এখনো পর্যন্ত আমরা বহন করছি। তারপর 7টায় যে ছাতিমতলায় যে আমাদের মন্দির হয়, সেটিও এখনো পর্যন্ত বহন করা হচ্ছে। এবং এই মেলার বিশেষত্ব হচ্ছে, যেমন মেলার মতো এখন তো বহু বড় বড় কোম্পানি নানা রকম সামগ্রী নিয়ে তারা এখন বেচাতি করছে, কিন্তু এই মেলার, এই শান্তিনিকেতনের মেলার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানকার অনুষ্ঠান। এইরকম আন্তর্জাতিক মেলা শুধুমাত্র দেখা হওয়া নয়, এখানে যে এই 4 দিন ব্যাপী বিভিন্ন হারানো যে সমস্ত যেরকম ছৌ নাচ, কোথায় রনপা, যাত্রা, কীর্তন, কবি গান, এইগুলো যে হচ্ছে, ছেলেমেয়েরা সেগুলোর অনুভূতি এই মেলা থেকে পাচ্ছে। চরণ তলে জেনেছি কি বলে সৃষ্টি করে বালুকারে সাই জীবন সৃষ্টি করে তালিমের মানুষে বুঝিতে বুঝিতে কালে কেমন পালিয়ে যাব হোসেন মাতো মোটে মদিনাতে সারা দিন মান থাকে কারবালায় আয় আহারে দেখুন সন্ধ্যা লেগে যায় হায় হোসেন মাতো মোটে মদিনাতে। সেই রাত্রে কালে ইমাম পালিয়ে যাবার জন্য ঘুরছেন, সারা রাত ছোটাছুটি করলেন, কারবালা প্রান্ত থেকে বেরিয়ে আসতে পারছেন না। এইভাবে 7 দফা 7 রাত ছোটাছুটি করেছিলেন ইমাম, কারবালা থেকে বেরোতে পারেন নাই। তখন শেষকালে কারবালার মাটি ফকির সেজে ইমামের সামনে দাঁড়িয়ে গিয়েছিলেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ইমাম, কে তুমি? আমি দস্তে কারবালা। বলতে পারো কারবালা, তুমি আমার দুলদুল ঘোড়ার সামনে কেন খাড়া? তুমি যতই ছোটাছুটি করো ইমাম, আমার বুক থেকে তুমি যেতে পারবে না, কারণ আল্লাহ কথা দিয়েছে তুমি আমার বুকে আসবে, তুমি আমার বুকে শহীদ হবে, তোমার ওই পবিত্র রক্ত মেখে আমি জান্নাতবাসী হব। দয়াল চান্দাসিয়া দয়াল চান্দাসিয়া পার করে নিবে, এমন সৌভাগ্য আমার কবে হবে, এমন সৌভাগ্য আমার কবে হবে।
পারে প্রেমের আলো